হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাংস বের করে সেই মাংসটা ভিজিয়ে নিছি। আর এদিকে 2 বোতল দুধও বের করে সেটাও বারবার পানি পাল্টিয়ে দিচ্ছি। তো পানিটা বারবার পাল্টানো হচ্ছে যাতে দুধটা তাড়াতাড়ি করে ভিজে যায়। তো ভাবছি আজকে সকাল সকালই আর নাস্তাটা আলাদা না বানিয়ে একদম দুপুরের জন্য আর সকালের জন্য ভাত রান্না করে ফেলি। তো রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এখনও পুরোপুরি ঘুম থেকে কেউ উঠে নাই। তো আমি সকাল সকাল উঠে গরুর মাংসটা ভিজিয়ে নিলাম, দুধগুলা ভালো করে ভিজিয়ে জানালাটা খুলে দিলাম। তো এখন একটু বাইরের দিকে যাব, দেখি বাইরের যে কি অবস্থা। রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, এদিকে আমার বাগানগুলোও কিছু গাছ টবগুলা ঠিকঠাক আছে কিনা গাছগুলা। তো এই তো গেটটা খুলে নিলাম, নিয়ে এখন বাইরের দিকে যাব, গিয়ে দেখি যে আমার বাগানের কি হালচাল। তো যাই হোক, অনেক দিন পর আপনাদের তো বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি, দেখলাম যে না, সব কিছু ঠিকঠাকই আছে। তো রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, বাগানটা পাতা দিয়ে একদম ভরে গেছে। বাগানগুলা পাতা দিয়ে, বাগানের যত পাতা সবগুলা ভরে গেছে পাতা দিয়ে। তো উপরে আমার আবার বাগানের উপরে আমার একটি কাঁঠাল গাছ আছে বড়, সেই গাছ থেকে অনেক পাতা একদম মাটিতে ভরে গেছে পড়ে। তো যাই হোক, এই পাতাগুলো একটু রোদ উঠলেই আমি সবগুলো ঝাড়ু দিয়ে আমি যেই পাতা পচাই সেই ড্রামে রেখে দিব। এটা কোনো ব্যাপার না। উপরে গাছ থাকলে একটু বাতাস, বৃষ্টি হলে বাতাস ছাড়লে তো পড়বেই। তো সেটা চিন্তার বিষয় না, চিন্তার বিষয় ছিল যে আমার গাছগুলো ঠিকঠাক ছিল কি না। তো বাগানে এসে দেখলাম যে না, সবগুলো গাছ আমার একদম ঠিক আছে, ভালো আছে। তো এদিকে আবার দেখি একটা ফুলও ফুটে আছে আমার বাগানে, গোলাপ ফুল। তো এখন একটু বাড়ির বাইরে আসলাম, বাইরে এসে এখানে আবার আমার কিছু পেঁপে চারা আছে, কিছু বেগুন গাছে এখানে। তো সেগুলো দেখলাম যে না, সব ঠিক আছে। তো আমি তো আপনাদের এরকম প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি। আপনাদের কতটা ভালো লাগে আমার ভিডিও জানা। তো আশা করি যারা আমার ভিডিও দেখে ভালো লাগে তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আপনাদের একটি সাপোর্টেই আমার আস্তে আস্তে আমার চ্যানেলটা একদিন বড় হবে। আমি চেষ্টা করি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যতটা পারি। তো আমি এই যে সিঁড়ির নিচে যে পানিগুলো ছিল সেই পানিগুলো ঝাড়ু কেচে নিচ্ছি যাতে করে শুকিয়ে যায় পানিগুলা। তো এখন ভাবলাম যে এগুলা সব কেচে ঘরের বাসি কাজ তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। আমার বাগানের পেঁপে গাছগুলো আপনাদের আমার ভিডিওতে এর আগেও দেওয়া আছে আমার চ্যানেলে, ভালো লাগবে। আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন। আমার বাগানের কিভাবে যত্ন করি, কি করি না করি সবগুলোই আমার চ্যানেলে দেওয়া আছে। তো মাঝে মাঝে আমার কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, বাগানগুলো শেয়ার করি, বাগানের কিভাবে আমি গাছের যত্ন নেই সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আবার মাঝে মাঝে যদি কোথাও আমি ঘুরতে যাই তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। যারা আমার ভিডিও দেখে আনন্দ ও ভালো লাগে, আনন্দ পান, তারা আমাকে প্লিজ একটি কমেন্ট করে জানাবেন, তাহলে আমার উৎসাহটা আরও বাড়বে, আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে মন চাবে। তো যাই হোক, এখন সকালের এই যে কাজটা সেরে ঘর টর ঝাড়ু দিয়ে হালকা পাতলা কিছু নাস্তা এখন খাবো। তো কাপড় ছিল, সেই কাপড়গুলো আমি রশি থেকে নামিয়ে নিছি বাইরে দিয়ে। জানেনই তো
প্রতিদিনই মেয়ের কাজকর্ম থাকেই, সংসার কিছু না কিছু। তো আমিও সেই রুটিন অনুযায়ী প্রতিদিনই এরকম কাজ সারি। তো মাঝে মাঝে আমার মেয়েরা রান্না বান্না করে, তখন আমি বাগানের যদি কাজ থাকে আমি করি। আর প্রতিদিন তো বাগানের পানি দেওয়া আছেই, সকাল বিকাল 2 বেলা। তো সেই কাজটা তো করতেই হয় যারা বাগান করেন, বিশেষ করে অনেকে বাগান করেন। যেহেতু আমার বাড়ির নিচে, বাড়ির সামনে অনেক জায়গা আছে, এই জন্য আমি নিচেই করি। তো প্রায় আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। ওই পানিটা কেন মুছে নিলাম, যে এখন যে ঘরটা ঝাড়ু দিয়ে আসলে তো পানি একদম এই ময়লাগুলো এখানে জমে পানির সাথে মিশে যেত। এই জন্য পানিটা ভালো করে ডুমা দিয়ে কেচে নিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যায় পাকাটা। তো এবার আমি এই কাজটা সেরে যে গরুর মাংসটা ভানিছি, এখন রান্নাটা তো ওই দিন আবার আমি একটু আমার এখানে বাড়ির কাছাকাছি শপিং মলে গেছিলাম, থেকে আমি কিছু ওয়ালমেট কিনছিলাম। তো আপনাদের সাথে আমি সেটারও একটা ভিডিও করছি। হ্যাঁ, তারা ইচ্ছা করলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে, যারা বিশেষ করে যারা নতুন। তো আমরা আবার এটা সবসময় কষিয়ে খেতে বাসি। তো মাংসটা প্রায় আছে, তো দেখ কালারটা কত সুন্দর চলে আসছে। মাংসটা খুব সুন্দর হয়ে এই যে লাল লাল হয়ে গেছে। তো আমার বাগানের যে আমার ঘরের রান্না বান্নার যে কোটা বাছা শোয়া, তারপরে যে পচানো সারটা করি, সেই আমার দেওয়া আছে, যার প্রয়োজন হয়। যদি আপনাদের কোনো কাজ সে আমার ভিডিও, তাহলে দেখতে আমার ভিডিও আশা করি আপনাদের দেখলে। রান্নাটা সেরে বিকালের রান্নাটা সেরে খাওয়া দাওয়া করে হ্যাঁ, এই যে একটু বিকাল মোবাইলটা অফ করে, তো এখন আবার বিকালের দিকে ফ্রিজে কিছু সেই আঙুরগুলো ধুয়ে নিছি খাওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। করে যারা আমার ভিডিও দেখেন বা ভালো লাগে, অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব দেন, আর আপনাদের সবার মাঝে শেয়ার করে দিবেন। আপনি শেয়ারে আমার অনেক উপকার হবে। তো প্লিজ আমাকে আপনার একটি সাবস্ক্রাইব। আর এই যে সন্ধ্যাটা হয়ে গেছে, সন্ধ্যার কিছু ভিডিও আপনাদের সামনে এই ভিডিওর সাথে। এর আগের দিন কিছু গুড়ি গুলি, তো সেটারই কিছু সেটা দিয়ে এখন আমি হালকা পাতলা এই যে পিঠা বানিয়ে নিল। এই তো আমার 10-12টা পিঠা হবে। জন্য দোয়া করবেন, আপনাদের থেকেও যাতে ভালোভাবে আমি দিতে পারি। আর প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ভিডিওগুলো দেখেন প্লিজ করবেন। ভালো থাকবেন সবাইকে। আসসালাম।